জানো তো কালকে কিন্তু আমি গিয়েছিলাম চুরি করতে, ভাগ্যিস ধরা পড়েনি চুরি করতে গিয়ে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তো আপন মনে যাচ্ছিলাম কচু পাতা কাটতে, কিন্তু বরের পাপি মন বলে উঠলো, দেখো দেখো এখানে একটা বাতাবি গাছ রয়েছে, কত বাতাবি লেবু ঝুলছে, কেউ মনে হয় খায় না, কাদের গাছ এটা? আমি বললাম আমি তো জানি না কাদের গাছ, তবে এখান থেকে পারা কি ঠিক হবে? উনি তো বলছে হ্যাঁ হ্যাঁ আজকেই পারো, আজকে বিকালবেলায় এই বাতাবিটা মাখা করে আমরা খাবো। আমি আবার বললাম কার না কার গাছ ঠিক নেই, বাড়িতে বাবাকে বলবো নিয়ে আসবে ওটাই। আর বড়বাবু বলছে না না চুরি করে খাওয়ার মজাই আলাদা। যদি কথাটা কিন্তু একদম 100% ঠিক কথা, চুরি করে খাওয়ার মজাটা কিন্তু একদম আলাদা। ছোটবেলায় যখন আমরা পিকনিক করতাম তখন মাঠ ঘাট থেকে কত কিনে চুরি করে নিয়ে আসতাম, সেমনই আজকে আমিও এসেছি বাতাবি লেবু চুরি করতে। আর জানো তো চুরি করতে গিয়ে না ওই ক্লাস 4-এ একটা বাতাবি লেবু মানে সোনার বাতাবি বলে একটা গল্প ছিল, সেই গল্পটার কথাটা না অল্প অল্প মনে পড়ছিল, পুরোপুরি গল্পটা মনে নেই। কারো যদি মনে থাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যাই হোক এইদিকে কিন্তু আমার একটা বাতাবি লেবু পাড়া হয়ে গেছে, প্রথমটা পারতে গিয়ে নিচে পড়ে গিয়েছে। বাতাবিটা তো এত দূর থেকে পড়েছে, যদি বাই চান্স দিতে হয় সে কারণে আমি আরো একটা বাতাবি ছিঁড়ে। বাই দ্য ওয়ে এই গাছটা কিন্তু বাড়ির কাকুরি গাছ, আমাদের পাশেই বাড়ি, আমাদের নিজেদের মানুষ